নামটা লিখতে চাইলাম, নাম লিখার আগে ও হচ্ছে লাইভ স্টার্ট করে দিয়েছে। সারপ্রাইজ আজকে প্রথমবার বেলি রোডে আসছে না? কেমন লাগতেছে সারপ্রাইজ? কেমন লাগছে আপনার কেমন অভিজ্ঞতা? আমাকে বলে গাড়ির দোকান নিয়ে যাও। ভালো লাগে। ওর একদম ভালো লাগছে, গরম লাগছে না? না গরম লাগছে না, ওর হচ্ছে মেইন গাড়ির দোকান নাই। তুমি গাড়ি কিনলে গাড়ি কিনলাম, এখানে কোনো গাড়ির দোকান খোলা নাই, এইজন্য সারপ্রাইজের একদম ভালো লাগছে। চলো আমরা ঘুরে এসে দেখি। চলো তো তুমি জানতে হবে যে গাড়ি কিনলে চলো দেখে এসে। সারপ্রাইজের একদম ভালো লাগতেছে না এখানে এসে, কারণ এখানে কোনো গাড়ির দোকান খোলা নাই। বাই দ্য ওয়ে চলে আসছি বেলি রোডে, এন্ড এখানে এসে কি পাইছি দেখেন। এখন আমি লাইভ করছি আমাদের বেলি রোডের ব্রাঞ্চ থেকে। এটা বাইরে থেকে দেখা যায় না ছবি? আচ্ছা, সো এই মুহূর্তে আমি আছি আমাদের বেলি রোডের ব্রাঞ্চে। এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের বেলি রোডের শোরুম থেকে। এন্ড অনেকদিন পর আসছি। আসলে আমি আসলে গুলশান থেকে বাইরে হতে চাই না, আমার একটা মানে খুব বাজে অভ্যাস, জানি না আসলে জ্যামের জন্য আমি আসলে বাইরে হতে চাই না। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। এরপর ডিসকাউন্ট দিছো তুমি, আমাকে একটা কিনে দাও। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছো? আমার কাছে টাকা কি ও পকেটে টাকা, আমি বসে গেছে এমন করে পকেটে হাত দিয়ে ও টাকা খুঁজে দাও। এই হচ্ছে দেখেন ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। আচ্ছা, ক্যাপিটাল সিরাজ পরলেই সবাই চিনে, এখানে তো একটাই না, ক্যাপিটাল সিরাজ টাওয়ার বাস সেন্টার যেটাই বলেন, ক্যাপিটাল সিরাজ সেন্টারের ফার্স্ট ফ্লোরে আপনার 33-34 নাম্বার শপ। হ্যাঁ, 33 এবং 34 নাম্বার শপ। যারা যারা দেখতেছেন একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন। এরপরে আমি আসতেছি কোথায় জানেন? ওয়ারি থেকে। আজকে আমার গলার জোর কমে গেছে বুঝছেন, এই জন্য জোরে জোরে লাইভ করতে পারতেছি না, শরীর অনেক খারাপ হয়ে গেছে। এই কয়টা দিন এত প্যারা নিছি যে এখন আর মানে কথা বলতেছি, মনে হয় যে এই কথা বলতেছি এটার জন্য কেউ আমার পেমেন্ট করবে, টাকা দাও, কথা বলার জন্য আমার টাকা দেওয়া উচিত। আসলে এই কয়েকদিন এত কথা বলছি, এখন আর কথা গলা দিয়ে বাইর হয় না। বাইরে কোনো কাজ করলা তুমি, সেই কবে থেকে তোমাকে বলছি বেলি রোডে শোরুমে আসতে, তুমি এখন আসতো, আমি নাই কিভাবে দেখা করবো তোমার সাথে? আসেন, আপনার বাসায় কি রান্না বান্না করছেন এগুলো নিয়ে চলে আসেন, আমি আসছি বেলি রোডে। আসতে কি মানা? এখন তো রাত দিন সব এক সমান হয়ে গেছে। মায়া বর্মন দিদি তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঈদের আগে আরো একদিন আসবো, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দিকে যে তোমার লাইভ দেখে আমার ঘুম টুম উড়ে যাচ্ছে আপু, তার কি হবে? যে ড্রেস দেখাও সবই ভাল লাগে আপু, ঈদের দাওয়াত দিবা না? আমি ঈদের দিন সবসময় বিদেশে চলে যাই, এজন্য আর মানে আমি কাউকে ঈদের দাওয়াত দিতে পারতেছি না। আর এই বছর ঈদটা আসলে আমাদের জন্য অনেক ডিফারেন্ট, মানে আমার বা আমার ছেলের জন্য খুবই ডিফারেন্ট ঈদ, বিকজ মানে বুঝছেন তো, আমি আর আমার ছেলে একাই ঈদ করতে মানে যাবো। প্রতি বছর হয়তো যে আমার হাজবেন্ড আর আমি বাইরে দেশের বাড়ি যেতাম, তো এই বছর ঈদটা আমাদের জন্য অনেক কষ্টের, দুঃখের। সো এটা আসলে এটা বলার বা বোঝানোর মতো ভাষা নাই আর কি আমার কাছে। ঈদের দিন ঘুম থেকে যখনই উঠে গোসল টোসল করে কবরস্থান হয়ে তারপরে ডিরেক্ট এয়ারপোর্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা